बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। I hope you all are well by the grace of Almighty Allah. I came back to you, dear learners, with a new lesson, and the lesson is written on the board. Follow the board. Here, look, difference between clause and phrase. A very important option or topic for the learners or students of class 9 to 12 classes, and I would like to start today's class, and I would also like to tell you, if you don't subscribe, like or comment my MK English teaching now, subscribe it please. That's why you can get the video whenever I upload. Okay, dear learners, আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যে আজকের যে অপশনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন, যে কি ডিফারেন্স, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। তো ক্লজ অ্যান্ড ফ্রেজ আমরা সবসময় এগুলাই ফেলি, আর এই ক্লজটা তো জানা অত্যন্ত জরুরি এই জন্যেই যে আমাদের যে ট্রান্সফরমেশন রয়েছে 9 থেকে 12 পর্যন্ত, বা 12 পর্যন্ত, সেখানে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স রয়েছে। এই সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স করার জন্যে ক্লজ ইজ আ মাস্ট। আবার মানে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, উই থিঙ্ক or we can't find out what is the clause and what's the phrase. তার মানে আমরা দুইটাকে এক করে ফেলি। এই যে এক করার প্রবণতা থেকে আমরা বের হয়ে আসবো অত্যন্ত সহজে, এবং অত্যন্ত সহজ কৌশল আমি তোমাদেরকে শেখাবো, সেই কৌশল থেকে তোমরা বের হয়ে আসবে। তোকে বন্ধুরা, আমরা এই ক্লজ এবং ফ্রেজের পার্থক্যটা জানার জন্যে আমি শুরুতে আজকে মূলত আমি যে আলোচনাটা করব তোমাদেরকে ক্লজ এবং ফ্রেজের পার্থক্য, পাশাপাশি আমি শুধু জানাবো হচ্ছে যে ক্লজটা কিভাবে তুমি চিনবে, হাউ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ক্লজ ফ্রম দ্য গিভেন লার্জ সেন্টেন্সেস। তো আমরা সেই জন্যে দুইটা কলাম দেখো এখানে করে নিই। ক্লজ and another is phrase. তো ক্লজটাকে খেয়াল করবে খুব ডিপলি। ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস, and then you can find out the clause and the phrase, and you can differ the clause and phrase. Clause হচ্ছে a group of words that contains a finite verb and also a subject. আমি আবারও বলছি, once again, clause is a group of words that contains a subject and a finite verb. What's finite verb? Finite verb is a verb that can identify the tense. অর্থাৎ টেন্স শনাক্ত করতে পারে যে ভার্বটা, ওই ভার্বটাকেই বলা হবে ফাইনাইট ভার্ব। এবারে ফ্রেজ আমরা দেখে নিই। ফ্রেজ ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস, বাট ইট ডাজ নট কন্টেইন এনি ফাইনাইট ভার্ব অর সাবজেক্ট। বুঝতে পারছি আমরা? ওয়ান্স এগেইন আই এম টেলিং ইউ the definition of phrase. Phrase is a group of words that does not contain, or which does not contain any subject or finite verb. Perhaps you are clear to me what's clause and what's phrase. তাহলে আমরা দুইটার মধ্যকার কিছু মিল পেলাম, সেই মিলটাকে আমরা দেখে নিই একটু। মিলটা হচ্ছে এরকম যে দুইটার মধ্যেই আমরা একটু লিখে নিই সংজ্ঞাটা, দেখি
clause is a group of verbs that contains a subject and a finite verb. It's clear? And the phrase, this definition is here. I'm going to write on the board and please follow me. Phrase key. Phrase is also, আমি অলসো ব্যবহার করলাম এই জন্যে যে আমরা এখানে যে সংজ্ঞাটা দিয়েছি প্রায় সেম, অ্যাবাউট দ্য সেম আনসার, অ্যাবাউট দ্য সেম ডেফিনিশন। অলসো আ group of words that doesn't contain any subject and verb. Am I clear to you? এবারে আমি এই যে দুইটা সংজ্ঞা দিলাম এই সংজ্ঞার মধ্যে একটু পার্থক্য এবং সাদৃশ্য, সিমিলারিটি আমরা একটু দেখে নিই। তো সিমিলারিটিটা কি খেয়াল করি, দেখো ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, সরি আমি এখানে ভার্ব লিখেছি, এটা গ্রুপ অফ ওয়ার্ডস হবে। A group of words that, এই পর্যন্ত কিন্তু সেম জিনিস, তাই না? এই যে এখানেও a group of words that, আবার এখানেও বলছে a group of words that। আমি যদি এইটাকে আলাদাই করে দিই, দ্যাটটাকে ওইটা আলাদা রেখে দিই, তাহলে কি হলো? ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, এ পর্যন্ত এক। ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, একই জিনিস। তাহলে পার্থক্যটা কোথায়? দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। এখানে একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। অন দ্য কন্ট্রারি, ইন দ্য ফ্রেজ or in the definition of the phrase is there is no subject and finite verb. So it's a phrase. That this is the difference between clause and phrase, and that is subject and finite verb. In one is present and another is absent. Key absent are present, subject and finite verb. Clause a present, phrase a absent. So একেবারেই সহজ ব্যাপার এই ফ্রেজ এবং ক্লজ চেনাটা তোমাদের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন একটা উদাহরণ দিয়ে যদি তোমাকে দেখাই তাহলে তোমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটু উদাহরণ দিয়ে দিই। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হতে পারে আই নো হোয়াট আই নো। আমরা যদি এখন এইভাবে প্রশ্ন করি where he lives, খেয়াল করি আমরা, it's a clause because there's a subject here I and a finite verb no. So it's a clause. এবার আমি যদি দেখাতে চাই যে ফ্রেজটা কি, ফ্রেজের একটা উদাহরণটা দিই তাহলে তোমরা খেয়াল করবে যে কি হয়ে যায়। এবার এখানে যদি আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, যেমন ধরে নিই আমরা ওয়াকিং along the road, comma, I went to market.
or school. কি হচ্ছে খেয়াল করো, আমরা এখানে এই জায়গাটা খেয়াল করি কমা পর্যন্ত, এখান থেকে এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড এ পর্যন্ত আমরা খেয়াল করি। অফকোর্স দেয়ার আর সাম ওয়ার্ডস, ইটস আ গ্রুপ অফ ওয়ার্ডস। ওয়াকিং অ্যালং, খেয়াল করি ওয়াকিং অ্যালং দ্য রোড, তাহলে এই যে এতগুলো শব্দ রয়েছে, বাট দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। ইজ দেয়ার এনি সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব in the underlined words? No. Walking along the road, রাস্তা ধরে হেঁটে, কে কি করছে? No answer here. So it's a phrase. আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে আমরা এই ফ্রেজ এবং ক্লজের যে মূল পার্থক্যটা, ডিফারেন্সটা, সেটা আমরা দেখে নিলাম। এবার আমি যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ক্লজ কিভাবে আমরা ফাইন্ড আউট করবো। আজকে মূল ক্লাস আমার হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য ক্লজেস ফ্রম দ্য গিভেন লার্জ সেন্টেন্সেস। তো আমরা দেখে নিই, এটা আমরা এখন ইরেজ করলাম এখান থেকে। Now, I'm going to write down some sentences on the board, and I will try my level best to explain or analyze how we can find out the clause or know the clause. Okay, dear children, let's start. আমি যদি এখানে এইভাবে লিখি এখন, যে ওই যে আমি যেটা আগে লিখেছিলাম, আই নো হোয়ার হি লিভস। খেয়াল করি আমরা এখানে যে এইটা ক্লজ। তার আগে আমরা বলি যে ক্লজটা কয় প্রকার একটু জেনে নিই, তার যদি এটা না জানি তাহলে আমরা ক্লজটা কি কি সেটা জানবো না। ক্লজ হচ্ছে, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ক্লজেস, থ্রি সর্টস অফ ক্লজেস। ক্লজ হচ্ছে তিন ধরনের। ওয়ান ইজ নাউন ক্লজ, সেকেন্ড ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ আর লাস্ট ওয়ান ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমি যেটা তোমাদেরকে বলতে চেয়েছি আজকে আমরা যে ক্লাসটা করবো, যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, সেইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো। আর ক্লজ আর ফ্রেজ কিভাবে পার্থক্য করা যায় সেটা তো আমরা আগে দেখেই নিলাম। অর্থাৎ ক্লজ আর ফ্রেজ পার্থক্য করার উপায় হচ্ছে যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটাই। আমি যদি আরও সহজে বলি, ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে আর ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না। অনলি ফাইনাইট ভার্ব ক্যান ডিফার দ্য ক্লজ অ্যান্ড ফ্রেজ, আর কোনো কিছু দরকার নেই। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা ফ্রেজ। তবে সিঙ্গেল ওয়ার্ড থাকলে পরে সেটা হবে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আর সো অন। যা হোক, এখন আমরা এখানে দেখি এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি, এই সেন্টেন্সটা কোন ধরনের ক্লজ রয়েছে এখানে। এখানে কি নাউন ক্লজ রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ রয়েছে? তো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি সেটা আমরা একটু জেনে নিই বিফোর ফাইন্ডিং আউট দ্য ডিফারেন্স or finding out the clause, names of the clause. নাউন ক্লজ হচ্ছে যে ক্লজটা সেন্টেন্সে নাউনের কাজ করবে, সেটা হচ্ছে নাউন ক্লজ এক কথায়। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যা ওই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করবে, ফাইন। আর অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজটা অ্যাডভার্বের কাজ করবে সেন্টেন্সে। তাহলে আমরা যদি এভাবে বলি, noun clause is a clause that acts as a noun in a sentence, is called a noun clause. Adjective clause is a clause that acts or works or behaves as an adjective clause.
And the last one, adverbial clause is a clause that behaves or acts or works in a sentence as an adverb. সো আমরা তিনটা সংজ্ঞা জেনে নিলাম। এখন আমরা জানবো যে নাউন ক্লজটা কোথায় কোথায় বসে। নাউনের যেখানে যেখানে অবস্থান রয়েছে সেখানে সেখানে বসবে। তো নাউনের অবস্থান কোথায় আমরা জানি, নাউন সাবজেক্ট আকারে বসে, নাউন ভার্বের অবজেক্ট আকারে বসে, নাউন কমপ্লিমেন্ট আকারে বসে, নাউন প্রিপজিশনের অবজেক্ট আকারে বসতে পারে, আবার নাউন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ আকারে বসতে পারে। এই পাঁচটা জায়গায় নাউনের অবস্থান রয়েছে। তাহলে নাউন কয়টা জায়গায় বসে? পাঁচটা জায়গা, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপজিশনের অবজেক্ট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কি? ঠিক ধরেছ, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন হিসাবে। সরি, তাহলে আমরা সেইভাবে দেখব। অ্যাডজেক্টিভ আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এই ছয়টা জিনিস বোঝায়, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো আমরা সেইভাবেই দেখব। অ্যাডভার্ব ঠিক ওইভাবেই। অ্যাডভার্বের কাজ তোমরা সবাই জানো যে অ্যাডভার্ব যা ভার্বকে মডিফাই করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব পুরো বিপরীত। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন বাদে পার্ট অফ স্পিচের যে 6টা পার্ট রয়েছে সেই 6টা পার্টের প্রত্যেকটাকে মডিফাই করতে পারে, ইভেন দো সে পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করতে পারে। এটা হচ্ছে অ্যাডভার্বের আচরণ। যেমন আমরা যদি বলি যে আনফর্চুনেটলি হি ফেলড ইন দ্য লাস্ট এক্সাম, দুর্ভাগ্যবশত সে গত পরীক্ষায় ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে। আবার ফর্চুনেটলি হি পাসড ইন দ্য লাস্ট এক্সাম। তো এই হচ্ছে মূলত অ্যাডভার্বের আচরণগুলো। আবার তাহলে আমরা এখানে দেখি, এখন আমরা বলেছি যে এই যে এখানে ক্লজ, খেয়াল করি এটা ভার্ব, আমরা ভার্বকে যদি হু দিয়ে প্রশ্ন করি এবং দা উত্তরটা যদি বামে হয় তাহলে সাবজেক্ট হবে, তাই সেটা নাউন হয়ে যাবে বা প্রোনাউন। তো প্রোনাউনটা তো অ্যাক্ট করে কি নাউনের মতোই, নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন, আর প্রোনাউন ক্লজ বলে কোনো ক্লজ নেই। সুতরাং প্রোনাউনটা বাদ, সাবজেক্ট আকারে যা থাকবে তাই নাউন ক্লজ বা নাউন। এবারে আমরা দেখি ভার্বকে যদি হুম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করি এবং সেই উত্তরটা যদি ডান পাশে থাকে তাহলে সেটা কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছ, তাহলে সেটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে। এবার আমরা প্রশ্ন করি এখানে আই নো, প্রশ্ন করি হোয়াট ডু আই নো, আমি কি জানি? আমি জানি যে সে কোথায় থাকে। এই যে সে কোথায় থাকে, এই সে কোথায় থাকে, এই হোয়াট প্রশ্নের উত্তর, অর্থাৎ এই হোয়াট দিয়ে প্রশ্ন করছি এবং উত্তরটা কোথায় পাচ্ছি? অ্যাট দ্য অবটেন্ড আনসার ইজ দ্য রাইট সাইড অফ দ্য ভার্ব, সো ইটস অ্যান অবজেক্ট, অ্যান্ড অবজেক্ট ইজ আ নাউন। এবং যেহেতু এখানে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, একটা ওয়ার্ড থাকলে নাউন হতো, কিন্তু যখনই আমরা বলছি এ গ্রুপ অফ ওয়ার্ডস এবং সেখানে একটা সাবজেক্ট রয়েছে, খেয়াল করো, হোয়ার হি, এই দেখো সাবজেক্ট, লিভস ফাইনাইট ভার্ব, সো ইটস আ ক্লজ। এবং এই ক্লজটা কেমন ক্লজ? নাউন ক্লজ, তাই না? এই ক্লজটা কেমন ক্লজ? নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ এটা এই ভার্বের অবজেক্ট আকারে এখানে ব্যবহৃত হয়েছে। দেখো এটা কি অবজেক্ট, আর অবজেক্ট হওয়ার কারণে এটা কি হয়ে গেল? নাউন ক্লজ। যেহেতু অবজেক্ট নাউনের আচরণ করে, নাউন তো অবজেক্টেরই অবজেক্ট হয়ে যায়, তাই না? এবার আমি দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখে নিই। তাহলে দেখো আই নো, এরকম যদি আমি লিখি, একই জিনিস এইভাবে লিখছি, আই নো দ্য প্লেস, একই রকম দেখো আমি লিখছি। এটা তোমরা অনেক সময় ভুল করে ফেলো, খুবই ভুল করো, হোয়ার হি লিভস। খেয়াল করো, এইবার আমি প্রশ্ন করছি নো ভার্বকে হোয়াট দিয়ে, হোয়াট আই নো, দ্য আনসার ইজ হেয়ার দ্য প্লেস। এখন দেখো এই প্লেসটা কি? এই প্লেসটা অবশ্যই একটা নাউন, এই প্লেসটা একটা নাউন, কিন্তু এই অবজেক্টটা দুইটা ওয়ার্ডে রয়েছে, দ্য প্লেস, তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস, সুতরাং এটার নাম হয়ে যাবে
এই দি এইটা হবে নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে এই হোয়ার হি লিভস এটা কি? এইটা হচ্ছে কাকে বোঝাচ্ছে? তাহলে আমি জায়গাটা চিনি। কোন জায়গা চিনি? এই যে এই প্লেসটা কি? হোয়ার হি লিভস। তাহলে এটা কি? এটা যেহেতু নাউন, এখন এই যে হোয়ার হি লিভস, এখানে একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে এটা ক্লজ। এবং এই ক্লজটা কাকে নির্দেশ করছে? এই ক্লজটা নির্দেশ করছে এই নাউনকে, অর্থাৎ প্লেসকে। তো নাউন বা প্রোনাউনকে যা মডিফাই করে সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা মূলত আমরা ধরে নিই এটা অ্যাডজেক্টিভ। প্রথমত আমরা এটা পেলাম কি, এটা নাউনকে মডিফাই করার কারণে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখন আমরা খেয়াল করব যে এটা কি সিঙ্গেল ওয়ার্ড না গ্রুপ অফ ওয়ার্ডস। ইফ দেয়ার ইজ আ সিঙ্গেল ওয়ার্ড ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ অনলি, অ্যান্ড ইফ দেয়ার আর এ গ্রুপ অফ ওয়ার্ডস ইট মাস্ট বি অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণ কি, অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার কারণ কি? কারণ এটা এই নাউন, অর্থাৎ এই যে দ্য প্লেস, যেই জায়গাটা সে বাস করে সেই জায়গাকে মডিফাই করছে, তার মানে এটা নাউনকে মডিফাই করছে, এই জন্য এটার নাম হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পারছো। এবারে আমি যেটা দেখব সেটা হচ্ছে এরকম আরেকটা সেন্টেন্স লিখি, সেটা কি, আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস। খেয়াল করি আমরা, এই যে আমি জানি সে কোথায় বাস করে, এইবার আমি এই নোটাকে প্রশ্ন করি, তাহলে এইটুকু হচ্ছে আমার পরবর্তীতে রয়েছে। তাহলে আমি এইটাকে যদি প্রশ্ন করি হোয়াট, উত্তর পাচ্ছি না। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হওয়ার জন্যে আমার কি কি দরকার সেটা যদি আমি বলি, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হওয়ার জন্য তোমরা সবাই জানো যে কোথায়, কখন, কি বিষয়ে, তাই না, কি জন্য, কতটুকু, এরকম যদি বা কি উদ্দেশ্যে। আমি আবারও বলছি, অ্যাডভার্বিয়াল ক্লজ হওয়ার জন্যে যে প্রশ্ন করতে হয় সেটা কি, সেটা হচ্ছে কোথায়, কখন, কি বিষয়ে, কি জন্য, কোন উদ্দেশ্যে। মানে এইরকম যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সেটা হয়ে যায়, এবং উত্তর পাওয়া গেলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা এটাকে এখন প্রশ্ন, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা বলছি কি, সেটা নাউন ক্লজ। আর এই যে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা বলছিলাম নাউনকে যদি মডিফাই করে, অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এই 6টা জিনিস বোঝাবে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা 2টা পেয়ে গেছি। এখন বাকি থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজটা কীভাবে হবে, এই জায়গায় আমরা দেখে নিই। আমরা যদি প্রশ্ন করি হোয়াট ডু উই নো, আমরা কি জানি, উত্তর আছে নাই। আমরা যদি বলতাম যে এখানে নাউন বা প্রোনাউন আছে কি, নাই, যদি না থাকে তাহলে তার উত্তরও থাকবে না, সুতরাং অ্যাডজেক্টিভ হবে না। এখন যদি আমরা এটাকে প্রশ্ন করি যে আই নো, তাহলে আই নো কি নো, আমি এইটা জানি যে সে কোথায় বাস করে। কোথায় বাস করে, আই নো, সে কোথায় বাস করে, আমি জানি, কি জানি, হোয়ার হি লিভস। তাহলে বুঝতে পারছো, তাহলে আমি তার এই যে সে বাস করে কোথায়, আমি সেইটা জানি, সুতরাং এই জায়গা এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আবারও আমি ক্লিয়ার করছি তোমাদের, আই নো হোয়ার হি লিভস। তাহলে আমি যদি বলতাম আই নো হি ইজ লিভিং প্লেস, তাহলে কিন্তু হোয়াট দেয়া প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত, সুতরাং সেটা হয়ে যেত কি, অ্যাডজেক্টিভ ক্লজ, সরি নাউন ক্লজ, কারণ হোয়াট দিয়ে প্রশ্ন করতাম। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। এবারে আমি তোমাদেরকে আরো একটু দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, দেখো আমি আরো একটু উদাহরণ দিয়ে দেখাই, তাহলে আরো স্পষ্ট ভাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ এ সবাই ভুল করে ফেলো, এই জায়গাটা একটু সমস্যা হয়ে যায়, তো আমি সেটাকে আরেকটু ক্লিয়ার করি।
দেখো আমি যদি বলি যে আই কেম হোয়েন, কখন? হি ওয়েন্ট দেয়ার। খেয়াল করো, আমি যদি এখন বলতাম আই কেম, আমি এসেছিলাম, হোয়াট কেম, উত্তর আছে? নাই। এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর নাই। আবার এখানে কোনো নাউনকেও সে মডিফাই করছে না। সুতরাং আমি যদি এখানে প্রশ্ন করি হোয়ার, উত্তর আছে? ফায়ার, নাই। যদি বলতাম হাউ, উত্তর আছে? নাই। হোয়েন, আমি এসেছিলাম কখন? এই যে যখন সে সেখানে গিয়েছিল। তাহলে এই যে হোয়েন প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু এখানে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে এবং হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো এবারে আমি তোমাদের আরো একটা দেখাই। সেটা কি? যেমন ধরো এই সেন্টেন্সটাই আমি এটার নাম মুছে তোমাদের দেখাই। আমি এটাকে যদি এইভাবে লিখতাম, আই নো দ্য টাইম, আই নো দ্য টাইম, আমি সময়টা জানি। কোন সময়? সেটা বলা হচ্ছে হোয়েন হি ওয়েন্ট দেয়ার, অথবা হোয়েন হি কেম হেয়ার। তাহলে এই যে এখানে বলছি আমি জানি, এইবার আমি প্রশ্ন করি হোয়াট আই নো, আমি কি জানি? উত্তরটা এখানে রয়েছে, দেখো কি? দ্য টাইম। আর এই টাইমটা কি? নাউন। টাইমটা হচ্ছে নাউন। এখন প্রশ্ন হচ্ছে টাইম কোন সময়টা? উত্তর হচ্ছে দেখো এই জায়গা রয়ে গেছে কি? এটা যখন সে সেখানে গিয়েছিল, যখন সে সেখানে গিয়েছিল সেই সময়টা, অর্থাৎ তার যাওয়ার সময়টা আমি জানি। তার মানে কখন গিয়েছিল কি জানি? এই যে সময়টা জানি, যখন সে যেখানে গিয়েছিল। তাহলে এই হোয়েন হি ওয়েন্ট দেয়ার, এটা কাকে নির্দেশ করছে? অবশ্যই টাইমকে। টাইমটা কি? নাউন। তাহলে আমরা বুঝতে পারছি এটা নাউনকে মডিফাই করছে। তো যা নাউনকে মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রথম শর্ত। এবার আমরা দেখবো এটা কি সিঙ্গেল ওয়ার্ড আছে? ইজ দেয়ার সিঙ্গেল ওয়ার্ড? অফকোর্স নট। এখানে সিঙ্গেল ওয়ার্ড নাই, এ গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে। সুতরাং এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পারছো। এবারে যদি আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দেই অ্যাডজেক্টিভ ক্লজের, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরে নাও দ্য অফিসার অথবা দ্য ইন্সপেকশন অফিসার। দ্য ইন্সপেকশন অফিসার ধরে নিই আমরা। ইন্সপেকশন অফিসারের কাজ তো জানোই তোমরা, ইন্সপেকশন করা, তাই না? ইন্সপেকশন অফিসার ইনভেস্টিগেটস তাইলে ইন্সপেকশন অফিসার ইনভেস্টিগেটস কি ইনভেস্টিগেট করছে? দ্য ওয়ে। কিসের ওয়ে? হাউ দ্য thief stole money। তাহলে আমরা দেখে নিই এবার এই যে ইনভেস্টিগেট করলো, যাচাই বাছাই করলো। কি যাচাই বাছাই করলো? হোয়াট দিয়ে প্রশ্ন করি, উত্তর রয়েছে দ্য ওয়ে। তাহলে দ্য ওয়ে, এই ওয়েটা কি? এখানে নাউন। এখন প্রশ্ন করি এই যে ওয়ে, কোন ওয়ে? সেই ওয়েটা কি? হাউ দ্য থিফ স্টোল মানি। চোরটা কিভাবে টাকা চুরি করেছিল, সেই কিভাবে, সেই পন্থা, সেই পদ্ধতি, সেই সিস্টেমটা সে ইনভেস্টিগেট করেছিল। তাহলে এইটা যে একে ইনভেস্টিগেট করে, তাহলে এইটা কাকে করলো? এই নাউনকে করলো। যেহেতু নাউনকে মডিফাই করছে তাই এটা কি? অ্যাডজেক্টিভ। আবার যেহেতু এখানে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। এবং আমি আজকের তোমাদের যে সর্বশেষ যেটা
সেটা শেষ করব এখনই। সেটা হচ্ছে নাউন ক্লজ দিয়ে। তাহলে অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লজের আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, এখন নাউন ক্লজ আর একটা দিয়েই শেষ করব আজকের ক্লাসটা। তো নাউন ক্লজটা আমরা এখান থেকেই আসবো, যেটা জায়গার স্বল্পতার কারণে আমি এটা মুছে দিলাম। এখান থেকে আমরা শুরু করব কিভাবে। ধরে নাও আমি যদি এইভাবে বলি যে দ্য ইন্সপেক্টর বা ইন্সপেকশন অফিসার, যা লিখছিলাম ওইটাই লিখি, দ্য ইন্সপেকশন অফিসার investigates the investigate আমি যদি এইভাবে দিই হাউ, ওই পর্যন্ত রাখি। এইবার যদি আমি বলি হাউ, কি লিখেছিলাম আমরা, দ্য থিপ স্টোল মানি। খেয়াল করো। এবার আমরা দেখি এই যে ইনভেস্টিগেট, এটা ভার্ব। ইনভেস্টিগেট করেছে, পর্যবেক্ষণ করেছে, তত্ত্বাবধান করেছে, যাচাই বাছাই করছে, তাই না? তদন্ত করছে। সেই তদন্তটা কি তদন্ত করছে আমরা যদি প্রশ্ন করি, হোয়ার, কোথায় তদন্ত করছে, উত্তর আছে কোনো জায়গা নাই। হোয়েন নাই, হাউ নাই, ওয়ে নাই। কিন্তু যদি আমি বলি হোয়াট, কি তদন্ত করলো? তদন্ত করেছিল যে সে কিভাবে টাকা চুরি করেছিল চোরটা, কিভাবে। তাহলে এই ভার্বটাকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে সরাসরি যে উত্তরটা পাচ্ছি সেটা হবে নাউন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে যেহেতু সিঙ্গেল ওয়ার্ড নাই, সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হতো, যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে তাই নাউন ক্লজ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে দেখব যে ক্লজের যে প্রকারভেদ 3টা প্রকার, সেই প্রকারের প্রত্যেকটা প্রকার কিভাবে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় প্রত্যেকটি ক্লজের। সেখান থেকে আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স কিভাবে হয় সেটা দেখব। তো সেইটা দেখার পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথে থাকবে, আমার সাথে থাকবে, আমার MK ইংলিশ টিচিং চ্যানেলের সাথেই থাকবে। আর পরিশেষে আমি বলবো আজকে আমরা যা শিখলাম সেটা একটা সামারাইজেশন তোমাদের সামনে তুলে ধরি। আমরা আজকে শিখলাম ক্লজ এবং ফ্রেজের পার্থক্যটা কি। গ্রুপ অফ ওয়ার্ডস 2টার মধ্যেই থাকবে, কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। আবার এই ক্লজ 3 ধরনের রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা নাউনের মতো কাজ করে, যে আচরণ করে সেটাকে নাউন ক্লজ বলি, আর যে গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডজেক্টিভের কাজ